আমি মধুর অতৃপ্ত আত্মা, দেখি আজ রাতে কে মাছ ধরতে আসে। নিতাই, তোর লণ্ঠনটা ঠিক মতো জ্বালা। আজ নদীটা কেমন জানি অদ্ভুত লাগছে। ভয় পেয়েছিস নাকি রবি? ভূত কিছু নাই রে। তাও সাবধানে চলিস সবাই। গত বছর এখানেই মধু হারিয়ে গেছিল। নৌকা ভেসে চলেছে ধীরে ধীরে। দূরে কোথাও আর কোনো নৌকা নেই, শুধু জল আর কুয়াশা। আজ মাছ কই? একটাও নেই। এই দিকটা খারাপ, চলো ফিরে যাই। এইখানেই দেব জাল, তুই ভয় পাইস না। সবাই জাল টানছে কিন্তু নড়ছে না। রবি লণ্ঠন হাতে নিচে তাকায়। এই নিচে কে যেন টানছে। ওরে বাবা, ওটা মানুষ না। নিতাই ভয় পেয়ে লণ্ঠন ফেলে দেয়। পুরো অন্ধকার। নৌকার নিচ থেকে ঠক ঠক আওয়াজ, যেন কেউ নিচ থেকে ধাক্কা দিচ্ছে। নৌকা দুলছে প্রচণ্ডভাবে। কেউ চিৎকার করছে, কেউ পড়ে যাচ্ছে জলে। নৌকা কাঁপছে, কেউ নিচে আছে। আমার জালটা ফিরিয়ে দে। নিতাই, লণ্ঠন ধর। তোমরা আমার মাছ চুরি করছো। নদীর ধারে দেখা যায় উল্টে থাকা নৌকা, পাশে ছেঁড়া জাল। জালের মধ্যে আটকে আছে মানুষের একটা খুলি, চুলে ভরা, জল শুকিয়ে গেছে। সেদিন থেকে কেউ আর ওই জায়গায় মাছ ধরতে যায় না। লোকেরা বলে নদীর জলে এখনো ভাসে মধুর ছায়া। যে রাতে জাল ফেললে সে ফিরে আসে না। তো বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর পরের কি গল্প আসছে দেখে নাও।